প্রিয় দর্শক, আপনারা দেখছেন হ্যালো বিক্রমপুর। যুক্ত হয়েছে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার ঐতিহ্যবাহী শত বছরের পুরনো ইসাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনতা সংসদ কর্তৃক গরুর হাটে। এই গরুর হাটে যে সিরাজদি খানের 10টি হাট রয়েছে, তার মধ্যে এই ইসাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠের যে জনতা সংসদ কর্তৃক আয়োজিত হাট, এটি একটি ব্যতিক্রম এবং ঐতিহ্যবাহী হাট। এই হাটটি শত বছরের পুরনো, এই কারণে এখানে প্রচুর গরুর বেচা কেনা হয়। আর আজকে যে সিরাজদি খানের গরুর হাটগুলোর চিত্র, সেটা কিন্তু সম্পূর্ণই পাল্টে গেছে। গতকাল যে ক্রেতারা ভেবেছিলেন যে অল্প দামে কম দামে গরুগুলো কিনতে পারবেন, সেই চিত্র কিন্তু আজকে বিকালবেলায় পাল্টে গেছে। এই যে আপনারা যে গরুর প্যান্ডেলগুলো দেখছেন, যেখানে এই যে বিশাল প্যান্ডেলের ভিতরে যে গরুগুলো রাখা হয়েছে, সেগুলো কিন্তু ফাঁকা হয়ে গেছে। তো পর্যাপ্ত আসলে গরু যেমন এসেছিল, ক্রেতার সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে সাথে সাথে কিন্তু প্যান্ডেলগুলো ফাঁকা হয়ে যায়, সাথে সাথে ঘাটের চিত্র সেটা কিন্তু পাল্টে গেছে। এই প্রায় গরুই এখন ফাঁকা, শুধু মাঠে এখন বড় গরু, যেগুলো আসলে ঢাকা থেকে যেসব ক্রেতারা আসবেন, তারাই কিন্তু এই বড় মাপের গরুগুলোকে কিনতে পারবেন। আর এই বড় গরুগুলোকে এখন মাঠে শোভা পাচ্ছে। আর ছোট মাঝারি সাইজের যে গরুগুলো রয়েছে, সেগুলো কিন্তু অনেক আগেই বিক্রি হয়ে গেছে। এই যে আমরা যে আপনাদেরকে সার্বক্ষণিক জানিয়ে রাখছি যে সিরাজদি খানের হাটের যে চিত্র, সেটা কিন্তু ক্রমশই পাল্টে যাচ্ছে। যে আজকে আমরা যেটা দেখেছি যে সকালবেলা, গতকাল রাত্রে আপনাদের একটি লাইভ দেখিয়েছি আমরা, যে গতকালকে মাঠভর্তি প্রচুর গরু ছিল, সেই চিত্র কিন্তু এখন পাল্টে গেছে। আমরা দূর থেকে যেটা দেখছি যে যারা গরু হাটে বিক্রি করতে এসেছিলেন, যে পাবনা, দিনাজপুর, রাজশাহী, ফরিদপুর বা শরীয়তপুর থেকে যারা জাজিরা প্রান্ত পদ্মা সেতু পার হয়ে যারা শত শত গরু নিয়ে এই ইসাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে বিক্রি করতে এসেছিলেন, তারা কিন্তু গরুগুলোকে বিক্রি করে আবার সেই যে তার নিজ জেলায় নিজ খামারেই চলে যাচ্ছেন। আর স্বাচ্ছন্দ্যে তারা গরু বিক্রি করতে পেরেছেন, কারণ গত বছর করোনা মহামারীর কারণে অনেকে ভেবেছিলেন যে এবছরও গরুর দাম আসলে কমবে। সেই চিত্র কিন্তু সম্পূর্ণই পাল্টে গেছে। আজকে ঈদের বাকি এখনও একদিন থাকতেই কিন্তু মাঠে আসলে গরু শূন্যই বলা চলে, কিন্তু ক্রেতার সংখ্যা এখনও অনেক ক্রেতা রয়েছেন মাঠে, যারা এখনও গরু কিনেননি, ভাবছেন যে রাত্রে অথবা আগামীকাল গরুগুলো কিনবেন। তো এখনও মাঠে যেগুলো রয়েছে, সেগুলো হচ্ছে যে আসলে বেশিরভাগই বড় সাইজের গরু যেগুলো মাঠে রয়েছে। এই যে আমরা একজন গরু বিক্রেতার সাথে কথা বলবো। যে ভাই, আপনি কোথায় আসছেন? আমি তাজপুর থেকে আসছি। কয়টা গরু আনছিলেন? আনছি 4টা। কয়টা বিক্রি করছেন? বিক্রি হয়, আমার একটা বিক্রি হয়েছে। তো আপনি যে গরুটা বিক্রি করলেন, সেটা কি আপনি যে ন্যায্য দামটা চেয়েছিলেন সেই দামে বিক্রি করতে পারছেন? একটা ওইটা হয়তো বা বিক্রি করতে পারছি, দাম একটু কম আজকে, আর কাস্টমার ওরকম। বাকি যে 3টি গরু রয়েছে, সেই গরুর কি ক্রেতা রয়েছে মাঠে? হ্যাঁ, আছে, কিছু কিছু আছে এখন। তো কত টাকার জন্য অন্য গরুগুলো বিক্রি করেন? যেমন আমার 20,000 25,000 এরকম। হ্যাঁ, এই গত বছর তো আসলে অনেকে গরু বিক্রি করতে পারেনি, কিন্তু দুশ্চিন্তায় ছিলেন। এছাড়া এই যে যাদের বড় গরু রয়েছে, তারা গরুগুলোকে আবার খামারে ফেরত নিয়েছেন, এক বছর আবার লালন পালন করেছেন, সেই গরুগুলোকে আবার এক বছর পর মাঠে এনেছেন। তো অনেক ক্রেতা আসলে মাঠে এসে ভেবেছিল যে গত বছর গরু বিক্রি করতে পারেনি, এবারও হয়তো গরুর দাম কম হবে, এমনটাই অনেক ক্রেতা মনে করেছিল। তো শেষ পর্যন্ত আমরা যেটা লক্ষ্য করলাম যে সারা সিরাজদি খান উপজেলা যে একটি সরকারি হাট, 9টি অস্থায়ী হাট, তো সেই হাটগুলোর চিত্র আমরা দেখেছি। যে তার মধ্যে ইসাপুরা কিন্তু একটি বিশাল হাট, এখানে প্রচুর গরু ওঠে। এবং আপনারা এই সিরাজদি খান তথা বিক্রমপুরের বিভিন্ন খামার এবং নিজস্ব খামারের পাশাপাশি বিভিন্ন জেলা থেকে এখানে গরু আনে বা গরু বিক্রি করতে আনে। তো অনেকে ভেবেছিল যে আসলে এইটা বড় হাট, এখানে হয়তো গরুর দাম কম হবে। সর্বশেষ কিন্তু আসলে গরুর দাম কম হয়নি। এই ক্রেতাদের যে একটা অভিযোগ যে এই হাটে গরুর দাম বেশি, এটা কেন? বেশি তেমন না, ক্রেতাদের কাছে মনে হইতে পারে, কিন্তু গৃহস্থের কাছে মনে হইতেছে যে তেমন না। গৃহস্থের কাছে কেন মনে হচ্ছে? কারণ সবকিছু দাম বেশি। যেমন 65 টাকা কেজি ভুসি, যেনে 42 টাকা কেজি খুদ, যেনে চালের দামে খুদ কিনে খাওয়াইতেছে, সবকিছু দাম বেশি। এই কারণে ক্রেতারা নাহলে এই গরু, যে গরু এখন 1 লাখ 1.5 লাখ বা 1.5 লাখ আমরা যে গরু দাবি করি বা করি, এই গরু কোনো সময় 75,000 টাকায় হাটে বেচে গেছে, তখন সবকিছুর দাম কম ছিল।
তাই এখন, গোখাদ্যের দাম বাড়ার কারণে আসলে গরুর দাম একটু বাড়তে চাচ্ছেন। তো ধন্যবাদ আপনাকে, যে আমরা চাচ্ছি যে আমরা হেলো বিক্রমপুরের মাধ্যমে আপনার চাচ্ছি যে আপনার গরুগুলো আপনি বিক্রি করে যান এখান থেকে, যে পরবর্তীতে আমরা আরেকটা জিনিস আপনার কাছ থেকে কথা বলি, যে এই যে আপনি এত দূর থেকে তাজপুর থেকে এখানে গরু এনেছেন এই হাটে, আপনার গরু উঠানো নামানোর বিষয়ে কি কোনো সহযোগিতা পেয়েছেন বা কোনো অসহযোগিতা পেয়েছেন বা কোনো সমস্যা হয়েছে কিনা? না না না, এমনি কোনো সমস্যা হয় নাই। আর তারা তো নামানোর জন্য উঠানোর জন্য এক্সট্রা জায়গা তৈরি করছে, এটাও ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে। তো প্রিয় দর্শক, আমরা এই যে মাঠের যে সর্বশেষ যে মাঠের যে পূর্ব প্রান্ত, যেটা আসলে মডেল ভবন প্রান্ত, সেই প্রান্ত কিন্তু এটা পুরোটাই এখন ফাঁকা। এই মাঠটার পুরো জায়গাটিতেই কিন্তু এখন গরু ফাঁকা রয়েছে। এই জায়গাটি আমরা যখন বিকালের যে লাইভটি আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই লাইভে কিন্তু আপনারা দেখেছিলেন এখানে হাজার হাজার গরু এবং হাজার হাজার বিক্রেতা এখানে দাঁড়িয়েছিলেন। সেই মাঠটি কিন্তু পুরো মাঠ এখন ফাঁকা। এই চিত্রটা কিন্তু পাল্টেছে আজকে বিকেল থেকেই। তো আমরা আসলে এখনও মাঠে প্রচুর ক্রেতা রয়েছেন, বিক্রেতারাও রয়েছেন। আর এখানে যে এই জনতা সংসদ যে আয়োজনটা করেছে, তারা কিন্তু দিবারাত্র যাতে মানুষ বেচাকেনা করতে পারে, বিক্রেতারা এবং ক্রেতারা যাতে নির্বিঘ্নে রাত্রেও বেচাকেনা করতে পারে, এই জন্য কিন্তু পুরো মাঠ লাইটিং দিয়ে আলোকসজ্জা করা হয়েছে। বিদ্যুৎবিহীন জেনারেটরের সুব্যবস্থা রয়েছে। তারপরও কিন্তু যে আমরা দেখছি যে এখানে গরু ছোটাছুটি করছে, গরু বিক্রি হচ্ছে। তো আমরা যেটা আসলে আরেকটু আপনাদেরকে প্রিয় দর্শক মণ্ডলী, আমরা একটু কাউন্টারের দিকে যাব, যেখানে আসলে এখানে আমাদের ক্যামেরা পেছনে যিনি রয়েছেন কৌশিক মণ্ডল আকাশ, যিনি হেলো বিক্রমপুরের যে ক্যামেরা পার্সন, কৌশিক মণ্ডলের হাতে ক্যামেরা। তো আমরা যে সামনে দেখতে পাচ্ছেন যে বিশাল একটি প্যান্ডেল রয়েছে, যে সেই প্যান্ডেলে হচ্ছে কাউন্টার। এখানে প্রায় অর্ধশত স্বেচ্ছাসেবী তারা এখানে হাসলি কাটেন, এবং এই সিরাজদি খান উপজেলার মধ্যে যে কটি হাট রয়েছে, সেই হাটগুলোর মধ্যে এই জনতা সংসদের হাটটি একটু অন্যতম। তো এখানে আসলে প্রচুর গরু বিক্রি হয়। তো এখানে যারা গরু বিক্রি করে স্বাচ্ছন্দ্যবান, তারাই কিন্তু এখানে প্রতি বছর আসেন। তো এখানে আমরা এই যে একজন বিক্রেতা এসেছেন, তিনি লতব ইউনিয়ন থেকে, বা গরু কিনতে এসেছেন, তিনি একজন প্রবাসী। আমি প্রবাসীর সাথে কথা বলবো। দিলবার ভাই, আমাদের কিছু জানাবেন যে এই হাটে আসলে এই গরু কিনতে এসে কেমন স্বাচ্ছন্দ্য বোধ করছেন? না, অনেক ভালো লাগছে। এখানে কি গরুর দাম কি বেশি? না, মোটামুটি ঠিক আছে। না, অনেকে বলছে গরুর দাম একটু বেশি। বেশি হইলেও সমস্যা নেই, কুরবানি দিব, যেমন 10 টাকা বেশি হইতে পারে, কম হইতে পারে। আপনার পছন্দের গরু এই সাপুড়া মাঠে পেয়েছে? হ্যাঁ, পেয়েছি। আমরা 2টা নিছি আরো। দুটা নিছে। হ্যাঁ, সর্বশেষ এই যে পাশে একজন জনপ্রতিনিধি রয়েছেন, উনি সাবেক ইউপি সদস্য লতবদি ইউনিয়নের, তিনি এখানে এসেছেন। যে এই যে সিরাজদি খান উপজেলা আরও একটি সরকারি হাট বালুচর বাজারে, এছাড়া 9টি অস্থায়ী হাট রয়েছে, তার মধ্যে কিন্তু এই সাপুড়া হাটটি একটু অন্যতম। তো এখানকার যাতায়াত ব্যবস্থা সম্পর্কে একটু বলেন। যাতায়াত সম্পর্কে অনেক ভালো, অনেক ভালো। গরুর যাতায়াত হয়, গরুর গাড়ি যাইতেছে আইতেছে, খুব সুন্দর। পরিবেশও ভালো, এখানে পরিবেশ নির্ভয়, অনেক কোনো সমস্যা নাই। গরু কিনতেছি, আমরা নিতেছি। আপনি একজন জনপ্রতিনিধি, আপনি খুব বিচক্ষণ, আপনি অনেক কিছু বোঝেন। তো এই যে বিকাল পর্যন্ত যে ক্রেতাদের একটি ধারণা ছিল যে গত বছর করোনা মহামারীর কারণে অনেকে গরু বিক্রি করতে পারেনি, তো তেমন যে গত বছর একটু গরুর দাম কম ছিল, সেটা অনেকে ভেবেছিল যে এবছর গরুর দাম কম হবে। তো আমাদের দর্শকদের একটু জানান, আসলে এবছর গরুর দাম কি হঠাৎ বেড়ে গেল নাকি? না, বেড়ে যায় না, ঠিক আছে। বাজার ঠিক আছে, গরুর বাজার দাম কত বেশি হই বাজারে বেচা কিনে জনগণে গরু পাড়ায় কৃষকে অনেক কষ্ট করিয়া, আর গরু যেন ব্যস্ত আছে, তেমন বাজার ভালো যাইতেছে এবার। আপনি তো একজন সাবেক জনপ্রতিনিধি, আমি আরেকটা জিনিস জানতে চাই যে প্রত্যেকটা সেক্টরে হচ্ছে সরকার প্রণোদনার ব্যবস্থা করে, কিন্তু আমাদের এই যে এই খামারিদের জন্য কোনো প্রণোদনা নেই। আপনি এই বিষয়ে কি একটু বলেন, যে সরকারের কাছে এরকম প্রণোদনা দরকার আছে? খামারের ব্যাপারে আমরা এই সম্বন্ধে আমার অভিজ্ঞতা নাই। না, প্রণোদনা কি সরকারি সহযোগিতা দরকার আছে? অনেক দরকার আছে, এটা তো দরকার থাকলে খামারের গরু না থাকলে আমরা গরু দিতাম না, এটার দরকার আছে। ধন্যবাদ আপনাকে, ভালো থাকেন। তো প্রিয় দর্শক, আসলে এই গরু, এই যে এখানে যে এখানে আরেকজন আসছেন, গরু বিক্রি করতে আসছেন ভাই, কয়টা গরু আনছেন আপনি? এটা আমাদের গরু পাইলা তো লসে আছি আমরা। কেন লসে আছে? 65 টাকা কেজি ভুসি খাওয়াই, 18 টাকা 20 কেজি কুড়া খাওয়াই। এরপর এটার লগে আরো কি লাগে, খুদ লাগে, আলু খাওয়াইতে হয়। এই গরুটার দাম কত চাচ্ছিলেন আপনি? এটা দাম চাচ্ছিলাম হলো 1,60,000 টাকা। এই পর্যন্ত একটা দাম বলেছে? দাম বলেছে 40 বলছে, 35 বলছে, 30 বলছে, এখন আবার 10 বলে, 15 বলে, 20 বলে। তো আপনি সর্বশেষ সিদ্ধান্ত নিয়েছেন যে কত হলে বিক্রি করবেন?
সভ্য সিদ্ধান্ত আছে 1.5 লাখ টাকা হলে কিছু হাতে থাকবে কম। আচ্ছা, এই গরুটা যদি এবছর বিক্রি করতে না পারেন আর কত বছর এটা লালন পালন করতে পারবেন? এটা আর ইনশাল্লাহ 5 বছর পারলেও সমস্যা নাই আমাদের এটা। কারণ আর আপনার এছাড়া এই গরু জিনিস আমরা খাওয়াই নাই যে এটা ব্যস্তই হবে, আল্লাহর রহমতে এটা আরো 5 বছর পারলেও কোনো সমস্যা হবে না। না, আমরা এখানে দেখেছি যে একটা সময় ছিল যে রাসায়নিক অনেক কিছু গরুকে ব্যবহার করা হতো, সেটা আসলে এগুলো থেকে খামারিরা ফিরে এসেছে। এখন আর রাসায়নিক কোনো খাবার এই পশুকে খাওয়ানো হয় না, আর এই জন্যই আসলে পশুগুলো স্পষ্ট হয়, চামড়া খসে পড়ে না, এটার পশম। এই আপনার গরুটার আসলে কালারটা খুবই সুন্দর, আপনি গরুটা বিক্রি করেন এই জন্য এই কামনাই করি। তো এই যে আপনি কালকে হলে বাস করবো। কোন এলাকা থেকে আসছেন? আমাদের হলো শ্রীনগর থানা সিংপাড়া থেকে আসছি, তন্তর ইউনিয়ন। ধন্যবাদ আপনাকে। শ্রীনগর উপজেলা থেকে তিনি এখানে গরু নিয়ে আসছেন। তো প্রিয় দর্শক, আপনারা যারা লাইভে রয়েছেন আপনাদেরকে দূর থেকে একটা জিনিস দেখিয়ে রাখি যে এই যে সিরাজদি খান উপজেলার মধ্যে যে অন্যতম হাট, সিরাজদি খান উপজেলার মধ্যে যে অন্যতম হাট, যে হাটটি এই যে ইসাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন হয়েছে, সেই হাটের যে ইজারাদার এই ইসাপুরা জনতা সংসদের সভাপতি মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী এবং ইসাপুরা জনতা সংসদের যে সাধারণ সম্পাদক সুমন মিয়া, যিনি ইসাপুরা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, তারা কিন্তু আসলে কাউন্টারে বসে আছেন। তো আমরা তাদের সাথে কথা বলবো যে এই হাটের যে বৈশিষ্ট্য সেটা আমাদের বলবেন, বা এই হাটে কি কি বিশেষত্ব রয়েছে সেই বিষয়ে তাদের সাথে আমরা কথা বলবো। তার আগে আমরা আরেকটু আপনাদেরকে আসলে মাঠটা ঘুরিয়ে দেখতে চাই যে এই মাঠে প্রচুর এখন বড় গরু রয়েছে এবং ক্রেতারা কিন্তু আসছেন। অনেকে সিরাজদি খান উপজেলার বিভিন্ন হাট ঘুরে আসলে দেখছেন যখন যে এখানে হাটের মধ্যে গরুর সংখ্যা খুবই কম, তখনই তারা আসলে ইছাপুরার হাটে ছুটে আসছেন। তো আমরা চাচ্ছি যে আমরা এখন কথা বলবো, আমরা কাউন্টারে চলে যাব সরাসরি, এবং যেখানে এর আগে আমরা আরেকটা জিনিস দেখাতে চাই যে এই মাঠের মধ্যে কয়েকটি বড় জাতের বিভিন্ন প্রজাতির বড় কয়েকটি গরু রয়েছে। তার মধ্যে একটি অন্যতম একটি কালো রঙের একটি ষাঁড় গরু রয়েছে, যেটাকে একটি এই বর্তমানে এই খয়েরি কালো রঙের যে ষাঁড়টি রয়েছে, এটি একটি বর্তমানে বোঝা যাচ্ছে এই মাঠের মধ্যে একটি আকর্ষণীয় গরু। এই গরুটিকে ঘিরে কিন্তু এখানে একটি অধ্যুষিত মানুষের একটি জটলা হয়েছে। এই গরুটিকে সবাই প্রদর্শনী হিসেবে এখানে দেখছেন। তো আমরা এর আগে আরেকটু ঘুরে আসবো কাউন্টারে রয়েছেন এই হাটের যিনি ইজারাদার জনতা সংসদের সভাপতি মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী এবং হাট ইজারা কমিটির সাধারণ সম্পাদক, ইসাপুরা জনতা সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ সুমন মিয়া রয়েছেন, এই ইসাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, যিনি দীর্ঘ সময় যে যিনি আসলে এখানে আইন শৃঙ্খলার ব্যাপক রয়েছে। এখানে সিরাজদি খান থানার পুলিশ পরিদর্শক তদন্ত রয়েছেন আজগর সাহেব, তিনিও রয়েছেন, যে এখানে আসলে তিনি সার্বক্ষণিক সিরাজদি খান উপজেলার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা কিন্তু নিয়ন্ত্রণে রাখবার জন্য তিনি নিজেই মনিটরিংয়ে এসেছেন। তার সাথে এখানে পুলিশের সদস্যরাও রয়েছেন। তো এই যে আমরা প্রথমে সিরাজদি খান থানার যে পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ আজগর সাহেব, তার কাছ থেকে আমরা জানবো সিরাজদি খানের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে, যে কোরবানির হাট, যে বর্তমান সিরাজদি খান উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই বিষয়ে আমাদের কিছু বিসমিল্লাহির রহমানির রহিম। সিরাজদি খান থানা এলাকায়, আমাদের থানা এলাকায় 10টি গরুর হাট আছেন। এই 10টি গরুর হাট আমি ঘুরে ঘুরে দেখছি এবং আমার পুলিশ সব জায়গায় আছে। আমরা সার্বক্ষণিকভাবে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আমরা নজরদারিতে রাখছি যে কোনো লোক বা কেউ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাইতে না পারে, বা কোনো নেশা জাতীয় কোনো কিছু না খাওয়াইতে পারে, বা কোনো জাল টাকার লেনদেন করতে না পারে, সেদিকে আমরা লক্ষ্য রেখেই আমাদের কার্যক্রম চলে যাচ্ছে এবং স্বাভাবিক আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। একটি সরকারি হাট সহ 9টি অস্থায়ী হাট আপনি পরিদর্শন করেছেন। তো এই যে হাটগুলো ঘুরে আপনার কোন হাটটার সবচেয়ে যাতায়াত ব্যবস্থা ভালো মনে হয়েছে? এটা আসলে এক কথায় বলতে গেলে আপনার ইসাপুরা একটা ঐতিহ্যবাহী হাট। এটা একটা স্কুলের কলেজের মাঠ এবং একদম রাস্তার পাশে, বড় রাস্তার পাশে এই একটি হাট। তারপরে আপনার বালুচরে একটি হাট আছে, তারপরে ইমামগঞ্জে একটা হাট আছে। এসব হাটগুলো যাতায়াতের সুবিধা আছে, তার মধ্যে সবচেয়ে বেস্ট ইসাপুরা হাট। ধন্যবাদ আপনাকে। তো আরেকটা দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে
এই যে জনতা সংসদ, এই জনতা সংসদের একটি ঐতিহ্যবাহী হাট, এটি 100 বছরের পুরনো একটি ঐতিহ্য বহন করে এই হাটে। কাজী সিরাজদি খান উপজেলার মধ্যে এই ঐতিহ্যবাহী হাটটির যিনি সবসময় জনতা সংসদের পক্ষ থেকে এখানে আয়োজন করা হয়ে থাকে, জনতা সংসদের আয়োজনে এই হাটটি এখানে আয়োজন হয়ে থাকে। তো এই যে হাটের ইজারাদার সর্বসময় ইসাপুরা জনতা সংসদের সাধারণ সম্পাদক, বর্তমান ইসাপুরা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সুমন মিয়া, তিনি এই হাটের ইজারা থাকেন। এবছর কিন্তু এই জনতা সংসদের যে সভাপতি মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী, তিনি কিন্তু এবারের ইজারাদার। তো সাবেক ইজারাদার কাছ থেকে আমরা জানবো এবং ইসাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন মিয়া, ঈদ শুভেচ্ছা আপনাদেরকে জানিয়ে আমাদেরকে জানাবেন যে তাদের এই হাটের বিশেষত্ব কি কি সুবিধা তারা দিচ্ছেন, আর কেনই বা এত লোক এখানে গরু কিনতে আসে এবং গরু বিক্রি করতে আসে। আমরা মাঠ ঘুরেছি, মাঠে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন এই হাটে যাতায়াত ব্যবস্থা ভালো, গরু ওঠা নামানোর ব্যবস্থা ভালো, এবং এখানে আসলে বৃষ্টি থেকে বাঁচা যায় এবং দিবা রাত্র সর্বক্ষণিক বেচা কেনা করা যায়। এই যে আপনাদের বিশেষত্ব তারা আমাদেরকেও জানিয়েছেন। তো আপনারা যে কি কি বিশেষত্ব দিচ্ছেন এটা একটু আমাদেরকে জানান। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসাপুরা জনতা সংসদ কর্তৃক আয়োজিত গরু ছাগল বেচা কেনার হাট। এই হাটে যারা গরু কিনছেন ক্রেতা এবং বিক্রেতাদেরকে ইসাপুরা জনতা সংসদের পক্ষ থেকে সর্বপ্রথম ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আসছে ঈদুল আজহারের শুভেচ্ছা জ্ঞাপন করছি। ঈদ মোবারক। তো এই ইসাপুরা জনতা সংসদ একটি ঐতিহ্যবাহী ক্লাব এবং এই ক্লাবের মাধ্যমে ইসাপুরা জনতা সংসদের পক্ষ থেকে প্রতি বছর এই হাটটি ইজারা নেওয়া হয়। এখানে আমরা ক্রেতা বিক্রেতাদের থাকা খাওয়া সহ সুযোগ সুবিধা দিয়ে থাকি এবং আইন শৃঙ্খলার যে বিষয়গুলি আছে এগুলি আমরা সুন্দরভাবে করতে সক্ষম হই বিদায়ী বিভিন্ন থেকে দূর দূরান্ত থেকে গরু কেনাবেচা করতে আমাদের হাটে আসে। আমরা এই যে বিশাল তেলপাল করে দেই, গরু রাখার জন্য সুব্যবস্থা করে দেই। যারা আসে তাদেরকে মানে যেভাবে সুন্দরভাবে থাকতে পারে এই ব্যবস্থাগুলি খুব সুন্দরভাবে পরিচালনা করি। আর এই পরিচালনাগুলি করার কারণেই বিভিন্ন জায়গা থেকে সিরাজগঞ্জ, পাবনা, দিনাজপুর নানান জায়গা থেকে গরু এখানে আসে। তো যারা ক্রেতা বিক্রেতা তারা আসছেন, আবারও ইসাপুরা জনতা সংসদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। ধন্যবাদ আপনাকে। তো আমাদেরকে আরেকটা জিনিস জানাবেন যে এই জনতা সংসদ কর্তৃক আয়োজিত এই হাটের যে আপনার হাটের যে হাসির টাকা, এই টাকা আপনারা বিভিন্ন সামাজিক কাজে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং অনেক দুস্থ অসহায় শিক্ষাবৃত্তি সহ এবং দুস্থ মেয়েদেরকে বিয়ের জন্য আপনারা সহযোগিতা করে থাকেন। তো আপনাদের এই টাকাটা আসলে কোন কোন ফান্ডে যায়, কি কি সেবা কাজে ব্যবহার হয়, এটা একটু আমাদের আপনার চেয়ারম্যান মহোদয় এবং জনতা সংসদের সাধারণ সম্পাদক এবং হাট কমিটির সাধারণ সম্পাদক হিসেবে আমাদের একটু জানাবেন। আমাদের এই জনতা সংসদের আয়ের যে এই টাকাটা আমরা কবরস্থানে, একটি নতুন কবরস্থান হয়েছে ইসাপুরা 5-7 বছর যাবৎ। এই কবরস্থানের মাটি ভরাট থেকে শুরু করে জমি ক্রয় থেকে শুরু করে জনতা সংসদেই বেশিরভাগ টাকাটাই কবরস্থানের কাজে ব্যবহৃত হচ্ছে। আর বিশেষ করে এই জনতা সংসদ এই ইসাপুরা উচ্চ বিদ্যালয়ের মাঠে যে হাট পরিচালনা করি আমরা, এই স্কুলকে একটা ডোনেট করি। তারপরে এই দেখা গেছে অনেক এলাকার দরিদ্র ছেলেপেলেরা আছে, দেখা গেছে তাদেরকে একটা অনারিয়াম আমরা দেই। ওরা প্রায় 200-250 লোক এই মাঠে পরিশ্রম করে। এই পরিশ্রমের মধ্যে দিয়ে দেখা গেছে ঈদের দিন সন্ধ্যাবেলায় যদি আমরা তাদের হাতে 1,500 থেকে 2,000 বা 2,500 টাকা তুলে দিই, সেটা দিয়ে তারা সুন্দরভাবে সেমাই চিনি নিয়ে বাবা মাকে নিয়ে ঈদ করতে পারে। আর পুরোপুরি বছরে খেলার পিছনে মোটামুটি আমরা প্রায় 3-4 লাখ টাকা ব্যয় করি। সামাজিকভাবে দেখা গেছে যে যারা ফর্ম ফিল আপ করতে পারে না, অনেকে স্কুল ড্রেস বানাইতে পারে না, তারপরে পরীক্ষার কেন্দ্র পরে এই সাপোর্টটা সে আপনার কুচিয়ামরাতে অনেকে সিএনজি ভাড়া দিতে পারে না, ওগুলি আমরা বেয়ার করি। অনেকে ট্রিটমেন্ট করতে পারে না, কেউ ক্যান্সার, কেউ হাত ভেঙে যায়, কেউ পা ভেঙে যায়, তাদেরকে আমরা সহযোগিতা করে থাকি। তারপরে এই
দরিদ্র মেয়েদের বিবাহ শাদীতে আমরা মোটামুটি এখান থেকে সাহায্য সহযোগিতা করে থাকি। তো দোয়া করবেন ইসাপুরা জনতা সংসদে যারা কার্যকরী পরিষদে আছে তাদের সকলের জন্য এবং আমাদের জন্য সকলে দোয়া করবেন, আমরা যেন সুন্দরভাবে এই ইউনিয়নের যেই যতটুকুই টাকা আয় ব্যয় হবে আমরা যেন সুন্দর পথে এবং ভালোভাবে ব্যয় করতে পারি। সকলে আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ আপনাদের। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা লাইভে রয়েছেন, যারা দেখছেন যে আমাদের জনতা সংসদের যে এই হাট কমিটির যে ইজারাদার, এই জনতা সংসদের সভাপতি কামরুল ইসলাম চৌধুরী, তিনি আসলে একটু ঠান্ডাজনিত সমস্যার কারণে তিনি কথা বলবেন না, এটা বলেছেন। তো আমরা এই যে জনতা সংসদের যে যিনি প্রচার সম্পাদক, যিনি হাটটিকে এখানে এই যে হাটটি জমজমাট হয়ে উঠেছে, এটার কিন্তু একটি প্রচার সম্পাদকের অবদান রয়েছে। যে সহসভাপতি আতিক ভাই, আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাইবো যে সিরাজদি খান উপজেলা যে এই যে হাটগুলো রয়েছে তার মধ্যে এই যে আপনি না আপনারা তো পাশাপাশি বিভিন্ন হাটে আসলে গরু ক্রয় করেন, তো এখানে যে এই যে আপনি এখন কাউন্টারে বসে আছেন রাত্র পর্যন্ত, এখানে এখনো শত শত ক্রেতা রয়েছে, তো এই যে আপনারা আয়োজনটা করতে পেরেছেন, যে এখনো রাত্র পর্যন্ত কাস্টমার আপনাদের হাটে এসেছে, এই আয়োজনটা করতে পেরে আপনাদের কেমন লেগেছে এটা একটু বলেন। আসসালামু আলাইকুম। এই আয়োজনটা করতে পেরে আমাদের অনেক আনন্দ হয়েছে, অনেক খুশি লাগছে যে আমাদের এই হাটটা অনেক আগের ঐতিহ্যবাহী হাট, অনেক গরু বেচা কিনা হয় এবং আমাদের যে কাজগুলা করি আমাদের এই টাকা দিয়ে খুব ভালো ভালো টাকাগুলো ব্যবহার হয়। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা ভবিষ্যতে এই হাটগুলো আরও বড় প্রকারে পরিচালনা করতে পারি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ আপনাকে। যে আসলে এরকম অনেকে দেখে আমরা কথা বলেছি অনেকের সাথে, আর সকলেই জানিয়েছেন যে এখানে যে এখানে যারা হাসলি এই কাউন্টারের দায়িত্ব পালন করেছিলেন তারা অনেকে আসলে এই সকাল থেকে রাত্র পর্যন্ত, এখন প্রায় অনেক রাত্র, তো এই পর্যন্ত তারা কিন্তু কাউন্টারের দায়িত্ব পালন করছেন, অক্লান্ত পরিশ্রম করছেন। এখানে যারা কাজ করছেন এরা কিন্তু সকলেই স্বেচ্ছাশ্রমে কাজ করছেন। সকলকে আপনারা চিনেন, যারা অনেকে চিনেন না, কিন্তু এরা সবাই ছাত্র বা শিক্ষক বা বিভিন্ন পর্যায়ে রয়েছে, তারা কিন্তু এখানে দায়িত্ব পালন করছে। তো এই যে আপনারা এতগুলো হাসলি স্বেচ্ছাশ্রম হিসেবে কাটছেন, তো এইগুলো এত হাসলি কাটতে পেরে আপনাদের কেমন লাগছে? অ্যাকচুয়ালি আমাদের যে ইট ছিল সেই অনুযায়ী আমাদের তুলনামূলক হয় নাই, তারপরও আমরা আলহামদুলিল্লাহ বাজার হিসাবে ইনশাল্লাহ আমরা মাশাআল্লাহ আমরা ভালোই কাটছি। আশা করা যায় আগামীকালকে তো আমাদের আরেকটি হাট আছে, ওখানে হবে ইনশাল্লাহ, হবে, আশা করা যায় হবে। কথা বলবো যিনি আসলে আমাদেরকে জানাবেন যে এই যে হাট আপনারা গত সোমবার থেকে এখানে পরিচালিত হচ্ছে বা আয়োজনটা হয়েছে যে হাট, তো এই হাটের আজকে আর একদিন বাকি, তো আমরা একটু আপনাদেরকে একটু জানাতে চাই যে বলতে চাই যে এই হাটের যে ইজারা কাটতে এসে যে অবস্থান তৈরি হয়েছে, যে আমরা দেখছি যে রাত্র পর্যন্ত ইজারার টাকা হাসলি কাটছেন, আপনার এই রাত্র পর্যন্ত এই স্বেচ্ছাশ্রম দিতে পেরে আপনার কেমন লাগছে? বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতেই সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ইসাপুরা জনতা সংসদের পক্ষ থেকে। প্রত্যেক বছরের ন্যায় এই বছরও ইসাপুরা জনতা সংসদ কর্তৃক আমাদের অস্থায়ী কোরবানির পশুর হাট চলছে। তবে একটি কথা বলতেই হয় যে প্রতিবারের ন্যায় এইবার একটু বেচাকেনা ধীর গতিতে আসছে। বিভিন্ন দিক দিয়ে মানুষ এখন একটু সমস্যা থাকার কারণে কোরবানি কম দিচ্ছে, এই কারণে আমাদেরও সেই ধারাবাহিকতায় বেচাকেনা একটু কম। সকাল থেকে সারাদিন আমরা হাসলি কাউন্টারে ছিলাম। হাসলি কাউন্টারে জনতা সংসদের জন্য আমরা স্বেচ্ছায় শ্রম দিয়েছি। আমরা জনতা সংসদের একজন কর্মী এবং 4 নং ওয়ার্ডের একজন বাসিন্দা, সেই হিসাবে জনতা সংসদের জন্য আমরা স্বেচ্ছায় শ্রম দিয়েছি। এবং এই উৎসবমুখর একটা যে পরিবেশ, আসলে কোরবানি ঈদের সবচেয়ে উৎসবমুখর পরিবেশটা হচ্ছে হাট জমজমাট হলে সবার মধ্যে একটি উৎসাহ কাজ করে, সেজন্যই আমাদের মধ্যেও এই উৎসাহ আছে। আমরাও হাসলে কাটতে পেরে, সবার সাথে ঈদের আনন্দে ভাগাভাগি করে নিতে পেরে, সবার সাথে সকল শ্রেণীর পেশার মানুষের সাথে বসে কথা বলতে পেরে আমরাও বেশ উৎফুল্ল। আসলে বছরে একটি সময়ই সবার সাথে সকল রকমের শ্রেণীর পেশার মানুষের সাথে কথা হয়, দেখা হয়, এই কারণেই বেশি উৎফুল্ল। এই কারণেই কোরবানি হাটটি এই ছোটো থেকেই বেশি জমজমাট মনে করি এবং কোরবানি হাটটি বেশি এনজয় করি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যে যারা স্বেচ্ছাসেবক তারা, আমরা কথা বলবো যে এই ইসাপুরা ইউনিয়ন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং এই এই যে আয়োজন করেছেন জনতা সংসদ, সেই জনতা সংসদের কার্যকরী সদস্য তিনি ইতিমধ্যে আমাদের মাঝে এসেছেন। তো আমরা জানবো যে এই যে সিরাজদি খান উপজেলার যে দর্শকরা আমাদেরকে বলছেন, লাইভে অনেকে জানাচ্ছেন যে সিরাজদি খানের মধ্যে এ পর্যন্ত যেই কটি হাট আমরা দেখিয়েছি তার মধ্যে অন্যতম এই জনতা সংসদের হাট। এখানে গরু বেচা কেনাও বেশি হয়েছে এবং গরুও বেশি হয়েছে। এই যে আপনাদের একটি আয়োজন, এই আয়োজনটা করতে পেরে আপনাদের কেমন লাগছে? বিসমিল্লাহির রহমান রহিম। জনতা সংসদ আয়োজিত ইসাপুরা ঐতিহ্যবাহী কোরবানি গরুর হাট, অস্থায়ী গরুর হাট, প্রতিবারের ন্যায় এবছরও হাট লাস্ট মুহূর্তে এসে জমেছে। আর অন্যান্যবার দেখছি আমরা যে আগের থেকে আমাদের হাট জমতো, ওই হিসাব করে আমরা 4 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত হাট রাখছি, কিন্তু 4 থেকে 7 তারিখ পর্যন্ত হাটে তেমন করে ওঠেও নাই, বেচা কিনেও ছিল না। কিন্তু এত বড় ঐতিহ্যবাহী হাট আজকে 8 তারিখ 9, কালকে চান রাত, ওই তুলনামূলক একদিনের ইসাপুরার যে আয়োজন, ওই একদিনে হাটের হাসিলির টাকা দিয়া আমাদের যে খরচ ওইটা পোষাইতে অনেক কষ্ট। কিন্তু আজকে গরু উঠছে, কাস্টমারও আসছে, কিন্তু একদিনের ঈদে আমাদের হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আগামীকাল যেন আজকের মতো, আগামীকাল হাট ভাঙ্গা হাট, তারপর দোয়া করি আগামীকাল যেন আজকের মতো হাসিল হয়। তাহলে আমাদের জনতা সংসদ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে তারা দান খয়রাত করে, এই হাটের খরচ জনতা সংসদের উন্নয়নমূলক কাজ এবং ক্রীড়া সংস্কৃতির দান খয়রাত সব কিছুতে অংশগ্রহণ করে। এবং ইসাপুরা কবরস্থানে একটা অংশ টাকা দেওয়া হয়, বিভিন্ন মসজিদ মাদ্রাসায় স্কুলে এটার টাকা দেওয়া হয়। আমরা চাই এই হাট থেকে যেন আমাদের উদ্বৃত্ত টাকা আসে, আমরা যেন প্রতি বছরের ন্যায় বিভিন্ন জায়গায় আমরা অনুদান দিতে পারি। ধন্যবাদ আমির হোসেন ঢালিকে। আপনাকেও। তো আমরা যেটা দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে সিরাজদি খান উপজেলার অস্থায়ী যে 10টি হাট হওয়ার কথা রয়েছিল, তার মধ্যে কিন্তু 9টি হাটের ইজারা সরকার দিয়েছে, একটি হাটের ইজারা হয়নি, আর একটি বালুচর বাজারে সেটি সরকারি কোরবানির হাট। এই যে সব মিলিয়ে 10টি কোরবানির হাট, তার মধ্যে কিন্তু এই জনতা সংসদের হাটটি হচ্ছে সবচেয়ে বেশি টাকায় ইজারা হয়েছে। আর সিরাজদি খান উপজেলার মধ্যে সর্বনিম্ন যে ইজারা হয়েছে সেটা বালুচরের ভানু মার্কেটের। তো আমরা দর্শক যেমন হাটের ইজারা তেমন হাটের কিন্তু আয়োজন, যেটা আমরা বাবু চৌধুরীর কাছ থেকে জানলাম যে আসলে গরুর যে একদিনের বেচা কিনে সেই বেচা বিক্রির হাস্তির টাকা দিয়ে আসলে এখানে সম্ভব না, যে খরচ উঠবে না বলেই তারা জানিয়েছেন। কারণ আমরা দেখেছি যে আসলে এই কয়দিন মানুষ গরু দেখেছে কিন্তু কেউ ক্রয় করেনি। তো সর্বশেষ আসলে অনেকে এই যে ক্লান্ত হয়ে পড়েছেন, রাত যত একটু গভীর হচ্ছে আসলে গরুগুলো নিস্তেজ হয়ে যাচ্ছে, কারণ সারাদিন গরুগুলো দাঁড়িয়ে ছিল। আমরা গতকালকে অনেক গরু দেখেছি যে এই মাঠে জেগেছিল, এই মাঠ ভর্তি কিন্তু রাত্রেও গরু ছিল। অনেক গরু আসলে বিক্রি হয়েছে, তারপরও কিছু গরু বিক্রি হয়নি, অবিকৃত রয়ে গেছে। তবে এখানে বিক্রেতারা কিন্তু এখনও আশা ছাড়েনি, তারা ভাবছেন যে আগামীকাল এখনও ঈদের বাকি একদিন এবং এক রাত, তারা আসলে সঠিক দামে ন্যায্য মূল্যে গরু বিক্রি করতে পারবেন সেই আশা হয়তো ধরে রেখেছেন। ভাই একটু আমাদেরকে জানাবেন কোন এলাকা থেকে আসছেন? আমার বাড়ি সিরাজদি খান থানা, বাসাইল গ্রাম। কয়টা গরু আনছেন? আমি গরু আনছিলাম প্রায় 15টার মতো, বিক্রি করছেন কয়টা? এখন 5টা আছে, 10টার মতো বিক্রি। 10টা যে বিক্রি করলেন, আপনার কি নিজস্ব খামারের গরু? আমার খামারও আছে, আবার মনে করেন বাইরে থেকে কিনা বিক্রি করছি। এই যে আপনি গরুগুলিকে যেগুলো বিক্রি করেছেন 10টা, সেগুলোর কি ন্যায্য মূল্য পেয়েছেন আপনার মনে হয়? আমরা যখন গরু বিক্রি করে ফেলাইছি তখন বাজার মনে করেন নিয়ম ছিল, তখন মানে যখন বাজার চড়ছে তখন 1-2টা গরু মাত্র বিক্রি করছি, আর এর আগে বিক্রি করে দিছি। আসলে অনেকেই ভেবেছিল যে গত করোনার কারণে গত মৌসুমে কোরবানির হাটে অনেকে গরু ভালো দামে বিক্রি করতে পারেনি, বা অনেক বিক্রেতারাও ধৈর্য হারা হয়ে গিয়েছিল যে আসলে মনে দাম বাড়বে না, একটু থম খেয়েছিল। কিন্তু বিকাল যখন 4টা ঘনিয়ে গেল তখনই কিন্তু আসলে পশুর দামটা একটু বাড়তে শুরু করলো। আর গতকালকেও কিন্তু আপনারা অনেকে গরু বিক্রি করেননি, ভেবেছিলেন আর একটু সময় যাক, আমরা হয়তো দামটা ধরে রাখবো, কিন্তু শেষ সময়তে আপনারা যারা গরু ছেড়ে দিয়েছেন তারা হয়তো ভাবছেন যে ধরে রাখলে হয়তো দাম পেতাম, কিন্তু ওটা আপনার ভাগ্যে ছিল। তো আপনি আপনার যে গরুগুলো, এই যে 15টা গরু এত দূর থেকে এখানে আনলেন, তো এই যাতায়াতের ব্যবস্থাটা আপনার কেমন লেগেছে?
যাতায়াতের ব্যবস্থা ভালোই লাগছে। আমি তো গাড়ি পিক আপ দিয়ে আনছি, তবে আমাদের একটা ধারণা ছিল গরুর দাম বেশি যাবে, কারণ আমরা 10টা ফার্মে গরু কিনতে গেলে দেখা গেছে অনেক গরু লামডি লোক হইয়া রিজেক্ট হয়ে গেছে কোরবানির গরুগুলা। এই জন্য বাংলাদেশের গরু শর্ট পড়ার হলো মূল কারণ। আবার বন্যার তো এলাকার ভিতরে কিছু গরু মারা গেছে, এই জন্য দেখা গেছে গরু শর্ট বাংলাদেশে। তো আমরা তো দেখেছি যে এখানে দিনাজপুর, রাজশাহী, পাবনা বা ফরিদপুর, শরীয়তপুর, জাজিরা এসব প্রান্ত থেকে এবছর কিন্তু গত বছর ফরিদপুরের গরু এখানে অনেকটা ঢোকেনি। এবার পদ্মা সেতুর কারণে অনেক গরু ফরিদপুর বা শরীয়তপুর থেকে এদিক থেকে এসেছে। তো এই যে গরুগুলো যে এখান থেকে আসছে, এই ফরিদপুরে গরুর আসার কারণে কি আপনাদের মধ্যে কোনো প্রভাব পড়েছে কিনা? না, আমাদের যে কোনো প্রভাব পড়ে নাই। অ্যাকচুয়ালি সারা বাংলাদেশেই গরু শর্ট। আমি যতটুকু খবর নিচ্ছি, গাবতলিতে গরু শর্ট, ঢাকায় গরু শর্ট, আমাদের বিক্রমপুর অনেক হাটের খবর নিচ্ছি গরু শর্টই আছে। আপনি কত বছর যাবত এই গরুর ব্যবসার সাথে সম্পর্ক? আমি ক্লাস 6-এ যখন পড়ি 90-তে, তখন থেকে আমি মানে এই গরু ব্যবসার লোক জড়িত। ধন্যবাদ আপনাকে, আপনি অনেক তথ্য দিলেন আমাদের দর্শকদের, ধন্যবাদ। আমরা প্রিয় দর্শক, যেটা আসলে এখন আরেকটা জিনিস যে আমরা এক ভাইয়ের সাথে কথা বলবো। আপনি গরু বিক্রি করতে আসছেন না কিনতে আসছেন? হ্যাঁ, ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই, কোথা থেকে আসছেন? আমার বাসা এখানে সিরাজদি খান। সিরাজদি খান কোন এলাকা? সিরাজদি চর নিমতলা গ্রাম। আর আমার সিরাজদি টাইলসের ব্যবসা। ধন্যবাদ, সেটা ঠিক আছে, কিন্তু এই অনেকগুলো তো হাট আছে, এই হাটে আসা কেন? আমি বেসিক্যালি সবসময় এই হাট থেকে গরু কিনি। হাট থেকে গরু কিনেন কেন? আমার কাছে মনে হয় এই হাট থেকে আসলে একটা প্রাইসটা এরকম থাকে আপনার, যেটা ঠকিও না এবং জিতিও না, মানে প্রাইসটা মানে যেটা হওয়ার। আপনার কাছে মনে হয় যে এই হাটে স্বাচ্ছন্দ্যে গরু ক্রয় করা যায়, বা এখানকার যাতায়াত ব্যবস্থাটা কেমন সেটা? যাতায়াত ব্যবস্থা অবশ্যই ভালো, কারণ চারদিক থেকে যেভাবে গরু আসে, রোডগার্ডের ভালো তো, রোডগার্ড ভালো তো, যার কারণে গরু আসতে সুবিধা হয়। গত বছর তো আপনার ইউনিয়নের নয়াগাঁও মাতবরের হাটে বাজার হাটে হাট বসেনি, কিন্তু এবছর তো বসেছে। তো আপনার ইউনিয়নের হাট রেখে আপনি এখানে আসলেন কেন? মানে একটা জিনিস কি, কারোর যদি মনে ধরে বয়, ঠিক আছে, ওর প্রতি কিন্তু মনের বাসনা থাকে যে ওইখানেই যাবো। আমি সবসময় এখান থেকে কিনি, তো তা আমার মানে এইটাই ভাবনাটাই এখানে। আমার ওদিকে অনেক দিকে হাট আছে, কিন্তু আমি ওদিকে যাই না। আমরা দোয়া করি আপনার পছন্দের পশুটিকে আপনার এই জনতা সংসদের আয়োজিত হাট থেকে ক্রয় করেন, সেই শুভকামনা রইল। আপনার টাইলসের দোকানের নামটা বলেন। মোশাররফ এন্টারপ্রাইজ। এটা এরিয়াটা বলেন। রাজদিয়া এই চরের রোডে পড়ছে আর কি। দেলোয়ার সুপার মার্কেট না, আমার নিজস্ব জায়গায় দোকান, ঠিক আছে। নিজস্ব জায়গায় মার্কেটের নাম বলেন। মোশাররফ এন্টারপ্রাইজ মার্কেট বলতে এই টাইলসের দোকান এবং রড সিমেন্টের দোকান। ঠিক আছে, হ্যালো বিক্রমপুরের পক্ষ থেকে আপনাদের শুভকামনা। এই যে আরেকজন আসছেন, আপনি কি গরু কিনতে আসেন না ব্যস্ত আছেন? তো গরু এই যে এত হাট রেখে কোথা থেকে আসছেন? আমি এলো আমাদের বাসা এলো বারঘাটা, হ্যাঁ, ওখান থেকে আমি এখানে কিনতেছি। বাহিরঘাটা তো অনেকগুলো খামার রয়েছে, খামারে গরু দেখছেন? খামারে দেখছি, বাড়িতে দেখছি, কিন্তু কার কার খামারে গিয়েছেন? আমাদের এলাকায় অনেক খামার আছে, তার শত শত দর্শক দেখতেছে লাইভে। আমাদের কিন্তু জানান যে এই যে এই হাটে কেন আসলেন? এখানে আসছি, এখানে আমি এলো ওই যে এই বছর নতুন কোরবানি, গতবার নিজের আতালটা দিছি, এবার আর কি নিজে কিনে দিতেছি। তো আপনার যে পছন্দের গরু সেটা কি আপনি এই হাটে পেয়েছেন? এটা পেয়েছি, এখন বাইরের লোক একটা দাম হয়েছে, কিছু অল্প কিছুর লেগে একটু কম বেশি। কত টাকা কম বেশি হচ্ছে? এই মনে করেন 1-2 হাজার টাকা, ঠিক আছে। আপনি যেমন আশা করে অনেক খামার ঘুরে এমন একজন প্রখর ব্যবসায়ী, তুখর ব্যবসায়ী, অনেক অভিজ্ঞ ব্যবসায়ীর কাছে এসেছেন, তো আমরা চাই এই অভিজ্ঞ ব্যবসায়ীর কাছ থেকে আপনি একটা গরু কিনে নিয়ে যান, আপনার পছন্দের একটা পশু কিনে নিয়ে যান। ভাই আপনাকে ছাড় দিবে, ঠিক আছে। ভাই বলছে, শুভকামনা রইল। ভাই বলছে যে আমি ছাড় দিব। প্রিয় দর্শক, আপনাদেরকে আরেকটা জিনিস আসলে সর্বসময় যে আমরা আরেকটি গরু দেখাবো, যে ওই গলিতে যে একটি গরু, কোন গরুটা? এই যে এই গরুটা কত চাচ্ছে? বাজেট কম, 49,000 টাকা কিনা, সেই গরুকে 45,000 টাকা। কেন এত কমে কেন? ওনার প্রতি আমার মানে মায়া লাগছে। উনি পয়সা রয়েছে তুমির মতো। আমি এমনও গরু হয়েছে আমার 10,000 টাকা ব্যাপার হয়েছে, 5,000 টাকা ব্যাপার হয়েছে, তার জন্য ওনারে আমার মন থেকে কেমন একটা মায়া লাগছে, এই জন্য বলে দিয়েছি। দর্শক, আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, যে এই যে একটা মানবিক একজন গরু বিক্রেতা, তার এই গরুটি ক্রয় করেছেন 49,000 টাকা দিয়ে, কিন্তু তাকে এই ক্রেতাকে পছন্দ হওয়ার কারণে তিনি 4,000 টাকা লস দিয়ে এই গরুটা দিতে যাচ্ছেন। একজন মানবিক আসলে গরু ব্যবসায়ীকে আমরা আজকে দেখাতে পারলাম, এই জন্য এটা আমাদের সৌভাগ্য। ভাই, আপনার জন্য শুভকামনা রইল। তা প্রিয় দর্শক, আমরা যেটা আরেকটু বাইরে দেখাবো, যে এখানে
আসলে একটি বড় গরু রয়েছে যে এই যে গরুটি আসলে এই এই হাটের মধ্যে বর্তমান যে গরু রয়েছে যে এই গরুর মধ্যে কিন্তু একটা শ্বাস রয়েছে, এটার মধ্যে একটা জৌলস লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে যে কপালের মধ্যে যে রয়েছে। তো আমরা দেখেছি এর আগে এখানে অনেক বড় বড় গরু ছিলেন আমাদের সুমন ঢালি কাঁঠালতলি, তার নিজস্ব ফার্ম রয়েছে। সুমন সাহেব, আপনি কয়টা গরু আনছিলেন? আমি 15টা গরু আনছিলাম, বিক্রি করছেন কয়টা? 14টা বিক্রি শেষ। 14টা বিক্রি করে যে আপনি কি মনে করেন যে আসলে ন্যায্য দামে বিক্রি করতে পেরেছেন? হ্যাঁ, এবারকার মোটামুটি ন্যায্য দামে বিক্রি করা হয়েছে। তো গতকাল তো অনেক ক্রেতারা ভেবেছিল আসলে গরুর দাম কম যাবে, এই কারণে অনেকে গরু ক্রয় করে না। তো আপনি গতকালকে কোনো গরু বিক্রি করছিলেন? আমি গতকালকে গরু বিক্রি করি নাই, কারণ এবার যে কুড়া ভুসির দাম গেছে সেই অনুযায়ী লোক ন্যায্য দাম পাইছে, কিন্তু গতবার মানুষ খুব লস খাইছে। আর যারা গতবার পরে কিনছে তারা ভাবছিল যে এবারকা সেই কম দামে গরু কিনবো, তারাই পস্তাইবো এবং গরু পাইবো না। তো সর্বশেষ আমার এখন আপনার হাতে কয়টা গরু আছে? আমার একটা গরু আছে, এটা 1,50,000 টাকা হইলে আমি সাইডা চলে যাবো। এখন কি এই মাঠে কি আপনার এই গরু কাস্টমার আছে? কাস্টমার আছে। কত টাকা বলতেছে? 1,40,45 পর্যন্ত উঠছে। তার মানে 5,000 জন্য আপনার এই গরুটা আপনার হাতে রেখেছেন, কিন্তু আপনি জানাতে চাচ্ছেন বা আমাদের বলতে চাচ্ছেন যে আপনি এটা দিয়ে সর্বশেষ ব্যবসাটা করবেন? হ্যাঁ, এটা ব্যবসা কি, এটা আছে, যদি কেউ ভাগ্যবান ব্যক্তি আসে তাহলে আমি তাকে সেল করে দিই। আচ্ছা, আমি আরেকটা জিনিস জানতে চাই যে এই দীর্ঘ সময় আপনি এই খামারের ব্যবসার সাথে সম্পৃক্ত, তরুণ বয়স থেকে এই যে ইসাপুরা হাটে যে গরু বিক্রি করতে পেরে স্বাচ্ছন্দ্যতা কেমন, এটা একটু আমাদের বলেন। ইসাপুরা হাটে বিক্রি করে খুবই ভালো, এখানে চারিদিকের কাস্টমার আসে, ওই হিসাবে এটা একটা বড় হাট, মুন্সিগঞ্জ জেলার মধ্যে অন্যতম একটা হাট। আর এখানে আসলে ছোট বড় সব ধরনের গরু পাওয়া যায় এবং পাইকার যারা আসে তারাও আইসা শান্তি পায়। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা খুবই ভালো এবং ব্যাংকের ব্যবস্থা আছে, ওই হিসাবে এটা খুব চমৎকার একটা হাট। ধন্যবাদ আপনাকে। আমরাও দেখেছি যে কাউন্টারে জাল টাকা শনাক্ত করার জন্য শনাক্ত মেশিন তারা রেখেছেন হাটের মধ্যে। প্রতিটি টাকা তারা যদি সন্দেহ হচ্ছে সেই টাকাকে তারা আসলে শনাক্ত করছেন। তো সর্বশেষ যে গরুটা এটি আসলে ফেরত দিচ্ছেন, আগামীকাল আবার হাটে আনবেন, এমনটাই আসলে আগামীকাল আবার হাটে তুলবেন। এই জন্য বাড়িতে এই গরুটি বাড়ির কাছাকাছি হওয়ার কারণে আসলে ফেরত নিচ্ছেন। এখনও কিন্তু রাত্র গভীর হচ্ছে, কিন্তু হাটে কিন্তু এখনও গরু আসছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে সিরাজদি খান উপজেলার যে আরও 10টি হাট রয়েছে, সেই হাটে কিন্তু গরুর কিন্তু সংখ্যা কমছে বা সেখানে ক্রেতার সংখ্যা কম, কিন্তু ইসাপুরায় ক্রেতা থাকার কারণে কিন্তু ওই হাটগুলোর গরু এই ইসাপুরা যন্ত্র সংসদ আয়োজিত হাটে নিয়ে আসা হচ্ছে। তো প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সাথে ছিলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এর আগে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ক্যামেরা পার্সন, যিনি ক্যামেরার পেছনে রয়েছেন, কৌশিক মণ্ডল আকাশ। আমরা একটু রাস্তা থেকে আপনাদের পুরো মাঠটা দেখানোর চেষ্টা করব। যারা এখনও লাইভে রয়েছেন তাদেরকে আমরা আসলে পুরো মাঠের দৃশ্যটা আপনাদেরকে দেখাবো। যে আমাদের ক্যামেরা পার্সন কৌশিক মণ্ডল আকাশকে আমি দেখাতে চাচ্ছি যে এর আগে প্রিয় দর্শক যারা আপনারা এখনও লাইভে রয়েছেন, আমি এই যে কৌশিক মণ্ডল আকাশকে একটু দেখাচ্ছি যে যিনি আসলে এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছে। কৌশিক মণ্ডল আকাশের জন্য সবাই একটু শুভকামনা জানাবেন কমেন্টসে। যারা এখনও 70 জন লাইনে রয়েছেন সকলকে আসলে আমরা ধন্যবাদ জানাচ্ছি হ্যালো বিক্রমপুরের পক্ষ থেকে। আপনারা আমাদের সাথে আছেন বলেই কিন্তু আমরা সবসময় আপনাদেরকে সর্বশেষ নিউজটা জানাতে চাই এবং বস্তুনিষ্ঠ নিউজ কিন্তু হ্যালো বিক্রমপুর সবসময় প্রকাশ করে, এটা আপনাদের ভালোবাসায়। আমি গাড়িটার উপরে তোমাকে একটু উঠতে বলতেছি এই কারণে যাতে মাঠটা পুরো দেখানো যায়। যে এই যে প্রিয় দর্শক, যে সিরাজদি খান উপজেলার মধ্যে উপজেলার মধ্যে ঐতিহ্যবাহী হাট হচ্ছে ইসাপুরা জনতা সংসদ হাট। সেই হাটটি কিন্তু এই জন্যেই ঐতিহ্য যে এই হাটটির যাতায়াত ব্যবস্থা খুবই সুন্দর। এখানে এই সিরাজদি খান উপজেলার এই যে ইসাপুরা এলাকাটি, এটির পাশেই রয়েছে লোহজং উপজেলা, টঙ্গিবাড়ি উপজেলা, শ্রীনগর উপজেলা। তো এই একটি মহড়ার মধ্যে হচ্ছে এই হাটটির অবস্থান, এই কারণে যাতায়াত ব্যবস্থা ভালো। এখানে রোডসেন হাইওয়ের একটি রাস্তা রয়েছে এবং এই জনতা সংসদ যারা এই গরুর হাটটির আয়োজন করে তারা কিন্তু এখানে
একটি গরু উঠানো নামানোর জন্য তাদের জনতা তাদের ক্লাবের সামনে একটি পর্যাপ্ত জায়গার ব্যবস্থা করেছেন, যেখানে বিভিন্ন জেলা থেকে বড় বড় ট্রাকের গরু এসে নামতে পারছে। বা এখানে এই যে পিক আপ যারা এই ছোট ছোট ট্রলি গাড়ি, ভাই একটা ট্রলি গাড়ি এদিকে আসেন, আপনার ট্রলি গাড়ি ভাই আপনার, আচ্ছা তুমি আসো বলো। এই যে এখান থেকে এই যে গরু উঠানো নামানোর বিষয়ে যে আপনাদের না আমাদের কোনো সমস্যা অন্য অন্য হাটের তুলনায় এখানে উঠানো নামানোর বিষয়ে একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন? না, অনেক ভালো ব্যবস্থা ভালো। তো এই যে এখানে যে গাড়ি একবারে মাঠে আসছে, এই ব্যবস্থাটা মাঠ কর্তৃপক্ষ করেছে, জনতা সংসদ করেছে, এই যে আপনার মাঠে এসেছে এখান থেকে গরু নিয়ে যাচ্ছেন, এটা কেমন লাগছে? খুব ভালো। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম যে যিনি ট্রলি চালক, যিনি গরু নিচ্ছেন, যারা ক্রেতারা গরু কিনছেন, সেই ক্রেতার গরুকে তারা বাসায় পৌঁছে দিচ্ছেন। নির্বিঘ্নে যাতায়াত ব্যবস্থা খুব ভালো থাকবার কারণেই কিন্তু আসলে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। তো আমরা দেখছি যে এখনও আসলে রাত্র গভীর হচ্ছে, কিন্তু এই ইসাপুরা জনতা সংসদের আমরা যেটা আপনাদেরকে দর্শক আপনাদেরকে আরেকবার মাঠে নিব আমরা, কারণ ঈদের বাকি একদিন। মাঠের যে পরিস্থিতি সেটা আপনাদেরকে জানাবো। যে এখনো মাঠের ক্রেতা আছে, আমরা ক্রেতার সাথে কথা বলবো, বা বিক্রেতারা রয়েছেন তাদের সাথে কথা বলবো। তবে আপনাদেরকে আমরা আরেকটা জিনিস জানিয়ে রাখি, মাঠে কিন্তু এখন ছোট গরুর সংখ্যা খুবই কম। এখন মাঠে যে গরুগুলো রয়েছে এগুলো সবই বড় গরু। এখনও দেখতে পাচ্ছেন যে মাঠের মধ্যে গরু আসতেছে বিভিন্ন জায়গা থেকে। কিন্তু আমরা যেটা দেখেছি বিকালবেলা মালখানাগড় যখন আমরা লাইভে ছিলাম, তখন আমরা সেখান থেকে যে মালখানাগড়ের কুণ্ডের বাজার ব্রিজ, সেখানে কিন্তু আমরা গিয়ে দেখেছিলাম যে ওখানে ট্রলারে পর্যাপ্ত গরু রয়েছে। সেই গরুগুলো যে কোনো হাটে ওঠানো হবে তারা সিদ্ধান্ত নিতে পারছে না। আসলে যেই গরুগুলো আসলে যেই হাটে তারা খোঁজ খবর নিচ্ছেন, যে হাটে পরিবেশ ভালো, যে হাটে আসলে গরু রাখার জায়গা ভালো, সেই হাটগুলোতে কিন্তু তারা এই গরুগুলোকে তুলবেন। এখনও কিন্তু এই মাঠে প্রচুর গরু রয়েছে। এই যে আমি আগেই বলেছিলাম যে এই প্রত্যেকটা খাবার কিন্তু এই গরুকে দেশীয় খাবার, যেমন খুদ, ভুসি, খোল, এইসব খাবার কিন্তু দেশীয় খাবারে এই গরুগুলোকে মোটা তাজা করা হয়েছে। তো আমরা যে এই যে আমরা যে প্যান্ডেলটিতে রয়েছি, এটা একটি একজন খামারির প্যান্ডেল, তার নিজস্ব খামার থেকে এখানে এই গরুগুলোকে মোটা তাজা করা হয়েছে। তিনি অনেক গরু বিক্রি করেছেন, তার এই খামারের মধ্যে কিন্তু মহিষও তিনি মোটা তাজা করেছেন, সেই মহিষও এনেছেন। তো আমরা এই যে আপনাদেরকে আরেকটা জিনিস দর্শক দেখানোর চেষ্টা করবো একটু, যে এখানে কিন্তু মহিষ রয়েছে প্রায় 1, 2, 5টি মহিষ রয়েছে। তো কোনো মহিষ কি এখানে বিক্রি হয়েছে ভাই? একটু আপনার সাথে বিক্রি করতে হয় না তেমন। মহিষের কি কাস্টমার কম মনে হচ্ছে? কাস্টমার আছে কিন্তু একটু দাম তুলনামূলক কম বলছে। মহিষের তো দাম গরুর চাইতে একটু বেশি। তো আপনি কি মানে প্রত্যেকটা মহিষের কি দাম হয়েছে? প্রতিটা মহিষের দাম হয়েছে, কিন্তু আমাদের মন মতো হচ্ছে না, তাই আমরা দিচ্ছি না। সর্বশেষ সিদ্ধান্ত কি নিচ্ছেন যে সিরাজদি খানের মানুষ আসলে আর একদিন বাকি আছে, বা আগামীকাল রাত 10টা পর্যন্ত হয়তো গরু ক্রয় বিক্রয় করা যাবে, এরপরে হয়তো বসে যায়। গ্রাম তো বোঝেন যে যারা শহর থেকে এসেছিলেন শুক্রবার বন্ধের দিন, যারা গরু কিনবার তারা কিনেছেন, আর কেউ হয়তো পছন্দ করে গেছেন আগামীকাল কিনবেন। তো আপনার তো একটা খামার রয়েছে, তো আপনারা খামারি, তো এই গরু যদি মহিষ যদি বিক্রি না হয় বা গরু যদি বিক্রি না হয়, তাহলে এগুলো আবার কি করবেন? ইনশাল্লাহ আমরা বাজারে যে ভাব দেখতেছি যে কালকে আমাদের এগুলো ইনশাল্লাহ চলে যাবে। যদি মহিষ বাইচান্স এদিকে তেমন একটা না হয়, তো আমাদের চিন্তা ভাবনা ঢাকাতে পাঠানো। ধন্যবাদ। এই যে আপনাদের দেখেছি যে আপনাদের প্যান্ডেলের সবচেয়ে বড় বড় মোটা তাজা গরু, শাহিয়াল, ব্রাহ্মা, এইসব জাতের গরুগুলি আপনাদের, তারপরে এই যে ফ্রিজিয়ান জাতের গরু রয়েছে, যে কয়েকটা জাতের গরু, বর্ণের গরু, গরুর কি দাম দর হয়েছে? হ্যাঁ, প্রতিটা গরুর এই দাম দর হয়েছে, এবং আমরা সকালবেলা দাম তেমন একটা ছিল না, তো বিকালে আমরা খুব ভালো দামে ইনশাল্লাহ বিক্রি করছি। তা আশা করি আগামীতে ভালো বিক্রি করব। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা যেটা আপনাদেরকে জানাতে চাই যে আসলে আমরা দেখেছি যে প্রত্যেকটি গরু কিন্তু দাম দর হয়েছে, হয়তো 5,000, 10,000 হয়তো হয়ে গেছে, কিন্তু তাদের আশা রয়েছে যে প্রত্যেকটি গরু বিক্রি হবে। তো আমরা এখানে আরও 2টি বড় গরু মাঠে এসেছে, সেই গরুগুলোকে আপনাদেরকে দেখাবো আমরা। এখানে এটা হচ্ছে মাঠের বর্তমানে সবচেয়ে বড় গরু।
এই গরুটা আসলে আলোকসজ্জা করা হয়নি, এই কারণে একটু অন্ধকারে। এই গরুর মালিকের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। এখানে আমাদের রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক এসেছেন, তার সাথে আমরা কথা বলবো। এই যে সিরাজদি খান একটি সরকারি হাট, 9টি অস্থায়ী হাট, স্যার এই হাট রেখে আপনি ইসাপুরা হাটে কেন আসলেন? আমাদের সিরাজদি খান থানা তথা এই ইসাপুরা ইউনিয়ন পার্শ্ববর্তী ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় একটি গরুর কুরবানির অস্থায়ী গরুর হাট। তাই অত্র অঞ্চলের যাবতীয় যত কুরবানি যারা দেয় ক্রেতারা এই হাট গরু কিনে এবং তারা যদি এই হাটে গরু কিনে, তাই স্বাভাবিকভাবেই আমরা গত বছরের দাম এই বছর একটু দাম বেশি। হ্যাঁ, আমার কাছে স্বাভাবিকভাবেই গত তুলনায় এই বছর গরুর দাম লাখ প্রতি প্রায় আমার ধারণা প্রায় 15 থেকে 20 হাজার টাকা বেশি, লাখ প্রতি 15 থেকে 20 হাজার টাকা বেশি। স্বাভাবিকভাবেই আমিও বেশ মানে 1-2 ঘন্টা ধরে ঘুরছি, সন্ধ্যার পর থেকে ঘুরছি, কিন্তু এখনো পর্যন্ত আমি গরু কিনতে পারিনি। আপনি কি সকালে ভেবেছিলেন আসলে গরুর দামটা কম যাবে? আসলে না, ওইটা না, আমার কিছু ব্যস্ততা ছিল যার কারণে আমি সন্ধ্যার পরে আসছি। 2-3 ঘন্টা ঘুরছে, এখনো পর্যন্ত গরুর মিলাইতে পারি নাই, মিলে নাই, এখনো চেষ্টা করে যাচ্ছি আর কি। আচ্ছা, আপনার কি মাঠে কোনো পছন্দের গরু আছে যে এটা যেটা পছন্দ হয়েছে দরদাম? ধন্যবাদ স্যার আপনাকে, যে আপনার কথা বলে ভালো লাগে যে আপনি হাটে এসেছেন। তো হাটে অনেক ক্রেতা রয়েছে, তো ঢাকারও বিভিন্ন হাটে আসলে গরুর সংকট দেখা দিল। তো আমরা জানি যে ইন্ডিয়া থেকে অনেক বর্ডার ক্রস করে গরু আসতে পারেনি, এই জন্য হয়তো গরুর দাম একটু বাড়ছে। তবে আগামীকাল যে যারা বিক্রেতা তারা গত বছর কিন্তু গরুতে দাম পায়নি, তারা যাতে দামটা পায় সেই দোয়াটা একটু করে দেন। হ্যাঁ, ইনশাল্লাহ যারা খামারি আছে বা সাধারণ গৃহস্থ যারা গরু তাদের সর্বস্ব কি বলবো, সর্বস্ব দিয়ে তারা গরুটা লালন পালন করে, মায়া করে লালন পালন করে, তারা তো চাইবেই কিছুটা প্রফিট করার জন্য। দোয়া করি তাদের মনের আশা আল্লাহ তাআলা পূরণ করুক। তবে দোয়া করেন আমরা যাতে পছন্দ অনুযায়ী গরু কিনতে পারি এবং কুরবানি দিতে পারি। আপনার জন্য শুভকামনা রইল, যাতে আপনি আপনার পছন্দের গরুটা এই হাট থেকে ক্রয় করতে পারেন। তো এই আমরা এই যে পেয়েছি যে এই যে কোটন সাহেব, তিনি হচ্ছেন শত বছরের যে ঐতিহ্য জলদার সংসদের হাট। আর আমরা আপনাকে খুব ছোট দেখছি যে আপনি এই হাটের সাথে হাটে আপনারা মিলিয়েছেন, বা এই যে হাট, এই হাটের মতো হাট কি আর সিরাজদি খানের দ্বিতীয়টা আছে? না, নাই, বিক্রমপুরের মধ্যে সারা হয়েছে এটা। হ্যাঁ, সব দিকে সব। আপনি এবছর কয়টা গরু আনছিলেন? এবার আমি 11টা আনছিলাম। কয়টা বিক্রি করছেন? 10টা বিক্রি করেছি, একটা বাচ্চা রয়েছে খালি। একটা বাচ্চা, সেটা বিক্রি করবেন? হ্যাঁ, করে ফেলাম কালকে। তো আপনি যে 11টা গরু বিক্রি করলেন, এগুলো কি আপনার খামারের? আমার খামার আছে 5টা আর কিনা। তো যেগুলো কিনে এনেছিলেন সেগুলো কি আপনি বিক্রি করে লাভবান? হ্যাঁ, ইনশাআল্লাহ লাভবান। আর খামারে যেগুলো লালন পালন করেছেন সেগুলোর ন্যায্য দাম পেয়েছেন? হ্যাঁ, পাইছি। আপনার মতো অভিজ্ঞ আসলে গরু বিক্রেতার সাথে কথা বলে আমাদেরকে ভালো লাগলো। আপনার জন্য হেলো বিক্রমপুরের পক্ষ থেকে শুভকামনা, আপনি দীর্ঘজীবী হন, বেঁচে থাকেন। আপনার মতো অভিজ্ঞদের থেকে তরুণ যারা খামারি, দিন দিন যেমন স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, আপনাদের সন্তানের বয়সের, আমাদের বয়সের যারা নতুন নতুন খামার করছেন, লালন পালন করে আসলে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন, তাদের জন্য আপনি দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবার। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এই যে এখনো তো আসলে ক্রেতারা আসছেন, রাত যত গভীর হচ্ছে, আপনাদেরকে আরেকটু আমরা যে এখানে কিন্তু অনেক ক্রেতারা এখনো মাঠে ঘুরঘুর করছেন, যে গরু দেখছেন, এখানে পছন্দের গরু হয়তো মিলাবার চেষ্টা করছেন, যে এখানে আসলে এখনো অনেক গরু রয়েছে। এই যে আমরা দেখছি যে রাত যত গভীর হচ্ছে, এখন কাস্টমাররা আসলে ক্রেতারা কিন্তু মাঠে আসছেন। আমরা আরেকজন ক্রেতার সাথে কথা বলবো, যে নিরিবিলি দাঁড়িয়েছেন। ভাই, এটা কথা বলি, গরু বিক্রি করতে আসছেন না কিনতে আসছেন? কয়টা বিক্রি করছেন? 14 এসেছি ভাই। কোথেকে আসছিলেন? আমরা কংসুরে থেকে গেছি। এই যে আপনার ইউনিয়নে একটি হাট রয়েছে, গত বছর সেটা হয়নি, এবছর তো হাটটা হলো, তো ওই হাটটা রেখে আপনি এই হাটে আসলেন, একটু বলেন কেন আসলেন? এবার গরু ভালো বেচা যায়, অনেক কাস্টমার আসে দূর থেকে,
এই জন্য বেচার জন্য এখানকার যাতায়াত ব্যবস্থাটা আপনাকে কটা গরু আনছেন? 14টা গরু তো আপনি গাড়ি কিনেছেন, নামানোর জন্য যে সুবিধাটা সেটা হাত থেকে কেমন? ভালো দিয়েছে, ভালো একদম সুন্দর একবারে ভালো দিয়েছে, ভালো দিলে গরু বাজার বেজে আছে যে বিক্রি হয়তো করছেন? 5,000-10,000 টাকার জন্য বাজার দিয়েছে। আর আগে যে গরু বিক্রি করেছেন সেগুলো কি আপনার নিজস্ব খামারের গরু? হ্যাঁ, আপনার খামারের নাম কি? মা ডেয়ারি ফার্ম। মা ডেয়ারি ফার্ম। আপনার এই যে একটা নামের জৌলস, এই জৌলসের কারণে অবশ্যই আপনি ন্যায্য মূল্য পেয়েছেন, অবশ্যই আপনি এই গরু বিক্রি করে স্বাবলম্বী হবেন, এই কামনা রইল হেলো বিক্রমপুরের পক্ষ থেকে। প্রিয় দর্শক, পেছনে কিন্তু আপনাদের যেটা দেখাতে যাচ্ছি যে গরুর যে একটি হাক ডাক, বিক্রেতা এবং ক্রেতার মধ্যে যে কথোপকথন সেটা কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে যে দরদাম করছেন। এখানে কিন্তু একটি এই যে একটি দৃশ্য সেটা কিন্তু অনেকে অনেক জায়গায় দেখতে পারবেন না, যেখানে কিন্তু দাম নিয়ে খুবই আনন্দঘন একটা পরিবেশ, যে হই হট্ট সেটা কিন্তু দরদামে হচ্ছে। আসলে টাকা নিয়ে সকলেই দরদাম নিয়ে হয়তো দাম কষাকষি হচ্ছে। প্রিয় দর্শক, আসলে সেই সময় কিন্তু এই গরুর হাটের চিত্রটাই পাল্টে যাওয়ার কারণে চিত্রটা আসলে পাল্টে গেছে। চিত্রটা পাল্টে যাওয়ার কারণে কিন্তু এখানে একটু হট্টগোল আমরা আসলে একটু আরেকটু বাইরে যেতে চাই। গরুর যে ক্রেতা বিক্রেতার যে হাক ডাক সেটা কিন্তু এখানতে এটা কিন্তু আপনি শত চেষ্টা করেও এই হাক ডাকের যে দৃশ্য সেটা কিন্তু পাবেন না। প্রিয় দর্শক, তো এ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন, হেলো বিক্রমপুরের সাথে ছিলেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আগামীকাল দেখা হবে অন্য কোনো মাঠে, অন্য কোনো হাটে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং নিরাপদে সকলকে রাখবেন, এ কামনা করে সকল কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।